বাজার থেকে আজকে সব পছন্দের মাছ নিয়ে এসেছে, আর এইগুলো কাটতে কাটতেই কিন্তু আমাদের বেলা দুপুর হয়ে গিয়েছিল। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই তো লাবিবের বাবা সকালে বাজারে গিয়ে আর কি এনেছে, এটাকে জাটকা বলবো না ইলিশ বলবো, ছোট সাইজের ইলিশ। আর সাথে এনেছে ছোট মাছ, কয়েক পদের মাছ এনেছে। তো আমি খুলে এখন দেখাচ্ছি যে বাসায় যেহেতু মা আছে, এখন মা মেয়ে দুজনে এগুলো কেটে তারপরে হচ্ছে রান্না করব। তো এই ব্যাগে কি মাছ আছে, এটা হচ্ছে গুলশা মাছ। মাছগুলো কিন্তু ভীষণ টাটকা, খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। একদম ফ্রেশ টাটকা মাছ। আর এই পলি ব্যাগে হচ্ছে এনেছে বাইম মাছ, ছোট সাইজের বাইম, দেশি বাইম যেটা, ওইটা। এই তো দেখেন মাছগুলো কিন্তু লাফিয়ে চলে গিয়েছে, গুলশা মাছটা তো খুবই সুন্দর। এগুলো কিন্তু সবগুলো মাছই হচ্ছে অনেক পছন্দের, কিন্তু এগুলো কাটতে অনেকটা সময় লাগবে যেহেতু ছোট সাইজের মাছ। ছুটির দিনে হলে কিন্তু কর্মব্যস্ততা আরও বেড়ে যায় বাসাতে, কারণ সেই দিন হচ্ছে অফিস বন্ধ থাকে আর অনেক বাজার করা হয়। দেখা যায় যে বাজার গুছাতে গুছাতে, কাটা ধোয়া করতে করতে, রান্না করতে অনেকটা সময় চলে যায়। আমি আর মা হচ্ছে সকালের নাস্তা আমরা করেছি, এখন আমি আর মা হচ্ছে কাটাকাটিতে বসে পড়লাম। তো অনেকগুলো মাছ যেহেতু মা একা কাটতে পারবে না, তো আমি মাকে সাহায্য করছি। মা আগেই হচ্ছে ইলিশ মাছটা কেটে ফেলেছে, আর এখন আমি ছাই দিয়ে হচ্ছে মাছগুলো কাটবো। এই ছাই হচ্ছে আমি যখন গ্রাম থেকে বাসায় আসি তখন নিয়ে এসেছিলাম। টাউনেও কিন্তু ছাই পাওয়া যায়। এটা হচ্ছে চায়ের দোকান বা হোটেলে যদি আপনি বলেন যে 10 টাকা 20 টাকার ছাই দেন, তাহলে কিন্তু অনেকগুলো ছাই ওরা দিয়ে দেয়, তো সমস্যা হয় না। আমি যদি মাছ একটা কাটি, আমার মা কিন্তু দেখা যায় যে 3টা কেটে ফেলেছে। মা অনেক চালু, আমি এত তাড়াতাড়ি মাছ কাটতে পারি না। তারপরে যতটুকু কাটবো অতটুকুই আর কি সাহায্য হবে, কারণ একসাথে এতগুলো মাছ কাটতে কাটতে একদম খারাপ অবস্থা হয়ে যাবে, সে কারণে হচ্ছে আমি সাহায্য করছি। এই মাছ কাটার ভয়েই হচ্ছে দেখা যায় যে বেশিরভাগ সময় ইচ্ছে করলেও ছোট মাছ খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়, কারণ যে মাছগুলো কিনে আনা হয় ওটা হচ্ছে ওখান থেকে কেটে আনি। আর এইগুলো যেহেতু অনেক টাটকা একদম ফ্রেশ মাছ, তাই এগুলো কষ্ট হলেও কিন্তু কাটতেও ভালো লাগতেছে, আর এগুলো রান্না করে খেলেও অনেক ভালো লাগবে। গ্রামের বাড়িতে থাকলে কিন্তু সুবিধা আছে, দেখা যায় যে অনেকগুলো মাছ যদি কেনা হয়, সেখানে পাড়া প্রতিবেশী এসেও কিন্তু সাহায্য করে দেয়। তারা অনেক গল্প গুজব করে আর হচ্ছে একসাথে গোল করে বসে মাছ কাটে, কিন্তু শহরে কিন্তু সেই সুযোগটা নাই। তো এই তো আমি একে একে মাছগুলো কেটে নিচ্ছি। তো কাটতে কাটতে কিছু কথা শেয়ার করি। এই তো বললাম যে গল্প গুজব করে অনেক কাজে সাহায্য করে, ঠিক আছে, কিন্তু এই গল্প গুজবের মাঝেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এমন একটা কথা বলে ফেলে যেটা হচ্ছে মনে আঘাত লাগে। প্রত্যেকটা মানুষই কিন্তু তার তার জায়গা থেকে, তার অবস্থান থেকে, তার কাজকর্মের থেকে কিন্তু সে পারফেক্ট। আমাদের দৃষ্টিতে মনে হয় সে যদি এমন হতো ভালো হতো, সে যদি এইরকম হতো ভালো হতো, এইভাবে চলাফেরা করলে ভালো হতো, কিন্তু তার কাছে কিন্তু মনে হয় যে সে ওই রকমটাই তার কাছে পারফেক্ট। আপনি যখন বুঝতে পারবেন যে এই মানুষটার কাছ থেকে হয়তো কথার আঘাত পেতে পারি বা অন্য কোনো সমস্যায় পড়তে পারি, তাহলে তার থেকে দূরত্ব বাড়িয়ে দেন, তার সাথে ঝগড়া বিবাদের কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে তার থেকে দূরত্ব বাড়িয়ে দেন। সম্পর্ক নষ্ট করার প্রয়োজন নাই, সে কথা বলছি না। তবে যদি দূরত্ব বাড়ান তাহলে আপনি মানসিক দিক দিয়ে ভালো থাকবেন। যাই হোক, এটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার দিক দিয়ে বিচার করে কথাটা বললাম। আর এই পাশে দেখেন আমরা যেহেতু মাছ কাটছি, আর এই পাশে হচ্ছে ছেলে এসে পড়েছে, এসে অনেকক্ষণ ধরে আর কি মাছ দিয়ে খেলা করতেছে, এটা কি মাছ ওটা কি মাছ, কারণ বাসায় তো ছোট মাছ তেমন আনা হয় না, আর আনলেও হচ্ছে ছেলে ওইভাবে দেখেও না। তো যেহেতু নানু বসে বসে কাটছে, মা বসে বসে কাটছে অনেকগুলো মাছ, সে কারণে এসে দেখা যাচ্ছে যে এই তো খেলা করতেছে, বলতেছে এটা কি মাছ, এটার শিং কেন, এটার কাঁটা এরকম কেন, এটার নাম কি, এটার পেটে কি ডিম আছে কিনা, অনেক অনেক প্রশ্ন।
তো আমি খেলা করতে দিয়েছি, মাছ হাতে হচ্ছে মাছের আষ্টে গন্ধ লাগতেছে, তারপরে হচ্ছে আমি দিচ্ছি যে খেলুক, ও চিনুক আসলে কোনটা কীরকম। আর এইদিকে কিন্তু আমার মা অনেকগুলো মাছ কেটে ফেলেছে। ওই তো বললাম, আমি যদি একটা কাটি আমার মা 3টা কেটে ফেলে। তো আমাদের সকালের খাবারটা হয়েছে, দুপুরের খাবারটা হচ্ছে মাছ কেটে ধুয়ে রান্না করব, তারপর হচ্ছে দুপুরের খাবারটা খাওয়া হবে। তো এগুলো কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। ইলিশ মাছ আর গুলশা মাছটা কাটা হয়েছে, এখন হচ্ছে বাইম মাছটা কাটতেছি। তো বাইম মাছের সাথে হচ্ছে আরও কিছু পাঁচ মিশালি মাছ আছে। আর বাইম মাছটা যদি কাটার সময় এইরকম দুই পাশে চেঁচে নিই, তাহলে বাইম মাছের গায়ে যে ছোট ছোট আঁশ আছে এটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, আর ধোয়ার সময় হচ্ছে অনেকটা সহজ হবে। তো মাঝখানে আরেকটি কথা বলছি, আমরা যারা ইউটিউবে কাজ করছি, তো যারা সফলতা পেয়েছেন তাদের সৌভাগ্য তো অনেক, আর যারা এখনো পাননি আমার মতো কাজ করে যাচ্ছেন, আমি যেহেতু মাঝখানে গ্যাপ দিয়েছিলাম সেই কারণে আমি অনেকটা পিছনে পড়ে গিয়েছি, তারপর হাল ছাড়ছি না, চালিয়ে যাচ্ছি। আর সুযোগ কিন্তু এই বছরটাতেই থাকবে আমার মনে হয়, যারা এখনো সফলতা পাননি। কারণ নতুন বছরে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। ইউটিউব থেকে বলা হয়েছে, আপডেট করা হয়েছে, অনেকটা কঠিন হয়ে যাবে। তো নতুনদের জন্য এটাই বলবো, যতই আপডেট করা হোক, কঠিন হোক, তো থেমে যাবেন না, কাজ করে যান, এক সময় না এক সময় সফলতা পাবেন। আর এই পাশে হচ্ছে আমি মাছ কাটা কিন্তু শেষ, একে একে ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি ধুয়েছি, মাকে আর ধুইতে দিইনি, কারণ অনেকক্ষণ বসেছিল, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে হবে। তো সে কারণে হচ্ছে মাছগুলো আমি ধুয়ে দিচ্ছি। এই তো ইলিশ মাছে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গুলশাটা আর কি ধুতেছি। তো মাছ যত বেশি ধোয়া হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। আমি যখন গ্রাম থেকে আসি তখন হচ্ছে এই তো মাটির চারিটা নিয়ে এসেছিলাম মাছ ধোয়ার জন্য। তো এটাতে অনেক সুবিধা হয়, দেখা যায় যে কয়েকবার ধুলেই মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নেব, তাহলে দেখা যাবে যে মাছের যে আষ্টে পচা গন্ধ আছে ওটা আর কি থাকবে না। গ্রামের বাড়িতে থাকলে কিন্তু সুবিধা হয়, বন্যার সময় যখন নতুন পানি আসে তখন কিন্তু এরকম টাটকা টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায়। আবার যখন পানিটা একটু কমে যায় তখনও কিন্তু অনেক ধরনের মাছ আর কি পাওয়া যায়। তো সেগুলোর স্বাদ কিন্তু অন্যরকম, পুকুরে চাষ করা থেকে যে নদীর মাছ, তারপর হচ্ছে নতুন পানির মাছ, সেগুলোর কিন্তু টেস্ট আলাদা। শহরে থেকে কিন্তু সেই টেস্ট থেকে আসলে বঞ্চিত হওয়া হয়, সেরকম টেস্ট আর কি পাওয়া যায় না। তো আমার ধুইতে ধুইতে কিন্তু মাছের কাঁটাও লেগেছে হাতে। আমি এখন মাছগুলো লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ঘষে আর কি ধুয়ে নিচ্ছি। তো সবগুলো কিন্তু এভাবেই আমি আর কি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন বাইমটা আর কি পরিষ্কার করছি। কিন্তু যেহেতু বাইমটা কাটার সময় দুপাশে আর কি চেঁচে নিয়েছিলাম, সে কারণে হচ্ছে অনেকটা এমনিতেই পরিষ্কার হয়েছে, আর এখন কয়েকবার ধুয়ে লবণ দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা একদমই নতুন আছেন, যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। যেদিন হচ্ছে বাসায় মাছের বাজার করা হয় সেদিন কিন্তু দেখা যায় যে এরকম কাটতে ধুইতে গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময় চলে যায়। এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে, আজান দিয়ে ফেলেছে, আর ছেলে আর হাজবেন্ড হচ্ছে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমার দোয়া প্রায় শেষের দিকে। আর এখন হচ্ছে আমি এগুলো সবগুলো তো একসাথে খাওয়া সম্ভব না, ফ্রিজে রেখে দেবো, সে কারণে হচ্ছে পলি ব্যাগে মুড়িয়ে তারপর হচ্ছে রেখে দেবো। আমার কাছে এতগুলা এখন ছোট ছোট বক্স নাই যে বক্সে ভরে রেখে দেব, তো আমি এভাবে পলিতে রেখে দিই। এভাবে রাখলেও কিন্তু মাছগুলো টাটকা ফ্রেশ থাকে। তো ইলিশ মাছগুলো এই তো যেহেতু ছোট সাইজের ইলিশ, সে কারণে হচ্ছে একটা করে এমনি রেখে দিলাম, যখন আর খাওয়া হবে তো বের করলেই হবে, কেটে পিস করিনি।
আর এই পাশে হচ্ছে যে ছোট মাছগুলো আছে, এগুলো হচ্ছে অল্প অল্প করে পলি ব্যাগে রেখে দেব। যেহেতু ছোট মাছ কিন্তু দেখা যায় যে অল্প করে রাখলেই হয়ে যায়। তো অল্প অল্প করে এই তো পলি ব্যাগে হচ্ছে সবগুলো রেখে দেব। চাইলেও কিন্তু আপনারা হচ্ছে বক্সে করে রেখে দিতে পারেন, সেটা আরও সুন্দর হয়, স্বাদ গন্ধ আরও বেশি ভালো থাকে। তো এই তো আমি অল্প অল্প করে এখন সবগুলোই এভাবে রেখে দেব। তাহলে দেখা যাবে যে যখন যেটা খেতে ইচ্ছা করছে সেটা বের করলেই হয়। অনেকেই আবার একসাথেই হচ্ছে সবগুলো পলি ব্যাগে রেখে দেন, বারবার বের করেন, বারবার হচ্ছে কতটুকু লাগবে সেটা রেখে আবার ডিপ ফ্রিজে রেখে দেন। ওইভাবে রাখলে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো যতটুকু রান্না করবেন ততটুকু যদি আলাদা আলাদা করে রাখা হয় তাহলে কিন্তু সুবিধাও হয়, টেস্টও ভালো থাকে। তো আমি সবগুলো আর কি ছোট ছোট পলি ব্যাগে রেখেছি। এখানে এটা ডিপ ফ্রিজে রেখে আমি রান্নার কাজে চলে যাব। আর এই পাশে হচ্ছে আমি সেই বাইম মাছটা নিয়েছি, এটা ভুনা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ মশলা দিয়ে এটা আর কি কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে হালকা এক পরিমাণে ঝোল দিয়ে একদম আঠা আঠা করে ফেলবো। আর এই পাশে হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, এটা কুকারেই দিয়েছি। গ্যাসের তাপটা অনেক কম ছিল, সে কারণে হচ্ছে সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে কুকারে দিয়ে দিয়েছি। এটাও রান্না প্রায় শেষের দিকে। আর বলেছিলাম যে আজানে দিয়েছে, নামাজের সময় হয়েছে, তো এই তো ছেলে রেডি হয়েছে, ছেলের বাবা আর ছেলে এখন হচ্ছে মসজিদে চলে যাবে। আর আমাদের পাশে রান্না হচ্ছে, তো নামাজ পড়ে এসেই আর কি খাওয়া দাওয়াটা করবে। তো ভিডিও আর লম্বা করব না, এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।